বাগে জন্নতের ফুল নিয়ে এসেছি, প্রিয় নবীর হাদিসে পাক নিয়ে এসেছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আবারও উপস্থিত হয়েছি অনুষ্ঠান হাদিসে কুদসি নিয়ে। এই অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আপনারা সকলেই জানেন যে আমরা এই অনুষ্ঠানে হাদিসে কুদসি শুনে থাকি। আল্লাহ তাআলার বাণী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মুখ মুবারক থেকে, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম সেটা বর্ণনা করেছেন, তাকে হাদিসে কুদসি বলা হয়। আর আলহামদুলিল্লাহ আমরা বিগত পর্বগুলোতে অনেকগুলো হাদিসে কুদসি শুনেছি আল্লাহ তাআলার দয়ায়। ইনশাআল্লাহ আজও আমরা হাদিসে কুদসি শ্রবণ করব। আসুন তার পূর্বে আমরা দুরুদে পাক পাঠ করার একটি ফজিলত শ্রবণ করে নিই। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সালাসাতুন ইয়াউমাল কিয়ামতি তাহতা আরশিল্লাহি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তিন ব্যক্তি এমন রয়েছে যে কিয়ামতের দিন আল্লাহ তাআলার আরশের ছায়ার তলে থাকবে। যেদিন আল্লাহ তাআলার আরশের ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া থাকবে না। তারা কে হবে? নাম্বার 1, মান ফাররাজা আন মাকরুবি উম্মতি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আমার উম্মতের কষ্ট পেরেশানি দূর করে দিবে, সে আরশের ছায়া পাবে। আর নাম্বার 2 হচ্ছে ওয়ামান আহইয়া সুন্নতি, আর যে আমার সুন্নাতকে জীবিত করবে। আর নাম্বার 3 হচ্ছে ওয়ামান আকসারাস সালাতা আলাইয়া, আর যে ব্যক্তি আমার উপর অধিক হারে দরুদ শরীফ পাঠ করবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। তো প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরাও যদি চাই যে আমরা কিয়ামতের দিন আল্লাহ পাকের আরশের ছায়ার নিচে যেন আমরা স্থান পেয়ে যাই, জায়গা পেয়ে যাই, তাহলে আমাদেরকে এই আমলগুলো করতে হবে। উম্মতের পেরেশানি দূর করতে হবে। উম্মতের পেরেশানির কারণ হওয়া যাবে না, বরং উম্মতের পেরেশানি দূর করতে হবে। কোনো উম্মত অথবা কোনো ব্যক্তি আপনার কাছে আসলো নিজের কোনো পেরেশানি নিয়ে, যদি আপনি পারেন, যদি আপনার সামর্থ্য থাকে, তাহলে সেই পেরেশানি দূর করার চেষ্টা করুন। আর সুন্নাতের উপর আমল করুন, সুন্নাতকে জীবিত করুন। যেই সুন্নাতের উপর আমল এখন হচ্ছে না, মানুষ আমল ছেড়ে দিয়েছে এই যুগে, আজকে আমাদের এই যুগে দেখা যাচ্ছে মানুষ সুন্নাত থেকে অনেক দূরে। তো এই যুগে সুন্নাতকে জীবিত করুন, সুন্নাতকে জেনে জেনে এর উপর আমল করার চেষ্টা করুন। আর তৃতীয় নম্বরে হলো নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর অধিক হারে দরুদ শরীফ পাঠ করুন। ইনশাআল্লাহ কিয়ামতের দিন আরশের ছায়া নসিব হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার আরশের ছায়া দান করুক, আমিন। বিজাহিন নবিয়্যিল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজকে আমরা লৌহে মাহফুজ সম্পর্কে জানার চেষ্টা করব। ইনশাআল্লাহ প্রথমে একটি হাদিসে কুদসি আমরা শুনি, তারপর ইনশাআল্লাহ লৌহে মাহফুজ সম্পর্কে ইনশাআল্লাহ আমরা অনেক কিছু এমন তথ্য আমরা জানব যা হয়তো আমরা এর পূর্বে কখনোই শুনিনি। ইনশাআল্লাহ তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখার নিয়ত করে নিন এবং খুব মনোযোগ সহকারে এই অনুষ্ঠানটি দেখুন। ইনশাআল্লাহ অনেক কিছুই জানতে পারবেন। হযরতে সাইয়্যিদুনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, আল্লাহ তাআলার প্রিয় হাবিব আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ পাক নিঃসন্দেহে
লৌহে মাহফুজে লিপিবদ্ধ করেছেন, ইন্নী আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা, অর্থাৎ নিঃসন্দেহে আমি আল্লাহ, আর আমি ব্যতীত অন্য কোনো মাবুদ নেই, অর্থাৎ আমি ব্যতীত অন্য কেউ ইবাদতের যোগ্য নেই। আমি 310 প্রকারের থেকেও কিছু বেশি মখলুক সৃষ্টি করেছি। ওই মখলুকদের মধ্য হতে যে মখলুকই এই সাক্ষ্য দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে প্রবেশ করবে। এটা আল্লাহ পাক লৌহে মাহফুজে লিখে দিয়েছে। তো বুঝা গেল লা ইলাহা ইল্লাল্লাহ যে কালিমা শরীফ, যে কালিমা তৈয়ব রয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কালিমা মানে এই কালিমা পাঠকারীর ফজিলত কেমন, যে যে ব্যক্তি এই কালিমা পাঠ করে নিবে সে জান্নাতে প্রবেশ করবে। আরও অনেক জায়গায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে রয়েছে যে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে জান্নাতে প্রবেশ করবে। অর্থাৎ এখানে উদ্দেশ্য হচ্ছে সম্পূর্ণ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেননা মনে রাখবেন, কোনো অমুসলিম যদি 1,12,000 শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলে সে কখনো মুসলমান হতে পারবে না। যদি একবারও তার সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে নেয় তো সে মুসলমান হয়ে যাবে। তো যখনই আমরা কালিমার ব্যাপারে শুনি যে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাতে প্রবেশ করবে, তো সেখানে উদ্দেশ্য হচ্ছে যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবে সে জান্নাতে প্রবেশ করবে। তো প্রিয় মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, এত ছিল আমরা কালেমা শরীফের ফজিলত শুনে নিলাম, কিন্তু আমাদের যেহেতু বিষয় হচ্ছে লৌহে মাহফুজ, তো লৌহে মাহফুজ কি এবং লৌহে মাহফুজ কাকে বলা হয় ইনশাআল্লাহ আমরা শুনব। আল্লাহ তাআলা কোরআনে পাকে অনেক জায়গায় এই লৌহে মাহফুজের ব্যাপারে আলোচনা করেছেন। এক জায়গায় আল্লাহ তাআলা বলেন বল হুয়া কুরআনুম মাজিদ ফি লৌহিম মাহফুজ, অর্থাৎ বরং তা পূর্ণাঙ্গ মর্যাদাশালী কোরআন লৌহে মাহফুজে। তো লৌহে মাহফুজটা কি? লৌহ আরবি ভাষায় এমন ক্ষেত্রকে বলে বা এমন ফলক যাতে কিছু লেখা হয়, এটাকে কি বলে? লৌহ আরবি ভাষায়। এই জন্য স্লেট, বোর্ড এগুলোকেও আরবি ভাষায় লৌহ বলা হয়। আর মাহফুজ মানে হচ্ছে সংরক্ষিত, অর্থাৎ যেটা পরিবর্তন হয় না, এটাকে বলে সংরক্ষিত। তো লৌহে মাহফুজ দ্বারা উদ্দেশ্য হচ্ছে এমন সুরক্ষিত ফলক যা কখনো পরিবর্তন হয় না, সংরক্ষিত ফলক। হযরতে আল্লামা মুহাম্মদ বিন আহমদ আনসারী কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে কুরতুবীর 10ম খণ্ডে 210 পৃষ্ঠায় বলেছেন যে পবিত্র কোরআন একটি লৌহে লিখিত রয়েছে যেখানে শয়তান পৌঁছাতে পারে না, যা আল্লাহ তাআলার নিকট সংরক্ষিত। উলামায়ে কেরামগণ লিখেছেন লৌহে মাহফুজে সৃষ্টিকুলের সমস্ত প্রকৃতি ও প্রজাতি সম্বন্ধে এবং তাদের সম্পর্কে সমস্ত বিষয়াদি লিখে দেয়া হয়েছে। মৃত্যু, রিজিক, আমল, পরিণতি সব কিছু, অর্থাৎ যা কিছু হয়েছে, যা কিছু হবে, যা কিছু ঘটেছে, যা কিছু ঘটবে, বিন্দু বিন্দু এবং অণু থেকে অণু সব কিছুই আল্লাহ পাক লৌহে মাহফুজে লিখে দিয়েছেন। আর এটাকে তাকদীরও বলা হয়। আর লৌহে মাহফুজ কোথায়? লৌহে মাহফুজ হচ্ছে হযরতে সৈয়দনা মুকাতিল রাহমাতুল্লাহি আলাইহি বলেন লৌহে মাহফুজ আরশের ডান পার্শ্বে অবস্থিত। আর এটা কি দিয়ে তৈরি লৌহে মাহফুজ? হযরতে সৈয়দনা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে লৌহে মাহফুজ সাদা মুক্তা দিয়ে তৈরি করা হয়েছে, এর কলমটিও নূর, অর্থাৎ যেই কলম দিয়ে লেখা হয়েছে
এই কলমটিও নূর আর এর লেখাও নূর। আর তা কেমন হবে তা আল্লাহ তাআলাই ভালো জানেন। হযরত সাইয়্যিদুনা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহ তাআলা সর্বপ্রথম লৌহে মাহফুজে লিপিবদ্ধ করেন, আমি আল্লাহ, আমি ছাড়া ইবাদতের যোগ্য আর কেউ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার রাসূল। যে ব্যক্তি আমার সিদ্ধান্ত মেনে নিবে, আমার নাজিলকৃত মুসিবতে ধৈর্য ধারণ করবে, আমার নেয়ামতের শুকরিয়া আদায় করবে, আমি তাকে সিদ্দিক লিপিবদ্ধ করলাম। সুবহানাল্লাহ। আর আমি তাকে সিদ্দিকিনদের সাথে উঠাবো। আর যে ব্যক্তি আমার সিদ্ধান্তকে মেনে নিবে না, আমার নাজিলকৃত মুসিবতে ধৈর্য ধারণ করবে না, আমার নেয়ামতের শুকরিয়া আদায় করবে না, সে যেন আমাকে বাদ দিয়ে যাকে ইচ্ছা উপাস্য বানিয়ে নেয়। আল্লাহু আকবার। তো এখানে কয়েকটি জিনিস আমরা জানতে পারলাম যে আল্লাহ তাআলার পক্ষ থেকে যে মুসিবত নাজিল হয় সেটার উপর আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে, আর এটা মেনে নিতে হবে যে এটা আল্লাহ তাআলা পূর্বেই, অর্থাৎ আমাদের জন্মের আগেই, আমাদেরকে সৃষ্টি করার আগেই আল্লাহ তাআলা আমাদের তাকদীরে অথবা আমাদের ভাগ্যে এগুলো লিখে দিয়েছেন। আর এই তাকদীরের উপর ঈমান আনা অনেক জরুরি। সব কিছু আল্লাহ তাআলা পূর্বেই লিখে দিয়েছেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে আল্লাহ পাক লৌহে মাহফুজ সৃষ্টি করেন, এর দৈর্ঘ্য 100 বৎসরের দূরত্ব। অতঃপর তিনি সৃষ্টি জগৎ তৈরি করার পূর্বে কলমকে উদ্দেশ্য করে বলেন, তুমি আমার সৃষ্টি জগৎ সম্পর্কে আমার ইলম লিপিবদ্ধ করো। অতঃপর কলম কিয়ামত পর্যন্ত যা কিছু ঘটবে, যা কিছু হবে, সব কিছুই লিপিবদ্ধ করে ফেলল। হযরত সাইয়্যিদুনা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে লৌহে মাহফুজে লিপিবদ্ধ রয়েছে আল্লাহ ব্যতীত আর কোনো মাবুদ নেই, অর্থাৎ আল্লাহ ব্যতীত আর কেউ ইবাদতের যোগ্য নেই, তার দ্বীন ইসলাম। আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিশেষ বান্দা ও রাসূল। যে ব্যক্তি তার উপর ঈমান আনবে, তার সাথে করা ওয়াদা সত্যে পরিণত করবে, তার রাসূলগণের অনুসরণ করবে, তাহলে আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। তো প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, লৌহে মাহফুজে যা লেখা হয়ে গিয়েছে, তো এইগুলো লেখা হয়ে গিয়েছে, তো যে এইভাবে আমল করবে সে ইনশাআল্লাহ জান্নাতে যাবে। তো আমরা যা কিছু শুনছি আমাদেরকে এর উপর আমলও করতে হবে। আল্লাহ তাআলার উপর ঈমান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান এবং আল্লাহ তাআলা এবং তার হাবিব যা কিছু ইরশাদ করেছেন, যা কিছু আদেশ দিয়েছেন, সেগুলো আমাদেরকে মেনে চলতে হবে। মনে রাখবেন, এই মহাবিশ্বে প্রতিটি গ্যালাক্সিতে, প্রতিটি সৌরজগতে, প্রতিটি গ্রহে, প্রতিটি মানুষের জীবনে যা কিছু ঘটবে সব কিছু লৌহে মাহফুজে লেখা আছে। আপনার আমার জীবনে কি হবে আর কোন কারণে কি ফলাফল আসতে পারে, এই ফলাফলও লৌহে মাহফুজে লেখা আছে। অর্থাৎ কে কোন কাজ করলে তার ফলাফল কি দাঁড়াবে, এগুলো লৌহে মাহফুজে লেখা আছে। আল্লাহ পাক কোরআনে পাকে ইরশাদ করেন, আলাম তা'লাম আন্নাল্লাহা ইয়া'লামু মা ফিস সামাই ওয়াল আরদ ইন্না যালিকা ফি কিতাব ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসির। অর্থাৎ তুমি কি জানো না যে আল্লাহ জানেন যা কিছু আসমান সমূহ ও জমিনে রয়েছে, নিশ্চয়ই এই সব কিছু একটি কিতাবে রয়েছে, অর্থাৎ লৌহে মাহফুজে রয়েছে। নিশ্চয়ই এটা আল্লাহর নিকট খুবই সহজ। আল্লাহ পাক আরেক জায়গায় ইরশাদ করেন, মা আসাবা মিন মুসিবাতিন ফিল আরদি ওয়ালা ফি আনফুসিকুম ইল্লা ফি কিতাবিম মিন ক্বাবলি আন নাবরাআহা ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসির। অর্থাৎ পৃথিবীতে এবং তোমাদের নিজেদের প্রাণগুলোতে যে মুসিবত পৌঁছে, আমার সেটা সৃষ্টি করার পূর্বেই একটা কিতাবের মধ্যে লিপিবদ্ধ রয়েছে।
নিশ্চয়ই এটা আল্লাহর জন্য সহজ। অর্থাৎ এখানে আল্লাহ তাআলা তাকদীরের ব্যাপারে বর্ণনা করছেন যে পৃথিবীর মধ্যে যে মুসিবতগুলো আসে, যেমন দুর্ভিক্ষের মুসিবত, অনাবৃষ্টির মুসিবত, উৎপাদনহীনতার মুসিবত, ফলমূল হ্রাস হয়ে যায়, ফলমূল হয় না এবং ক্ষেতসমূহ বিনষ্ট হয়ে যায়, এইগুলোর যে মুসিবত পৃথিবীতে আসে এগুলো, আর মানুষের প্রাণের যে মুসিবত আসে যেমন রোগ ব্যাধি অথবা সন্তান সন্ততির দুঃখ, এই সব কিছু আল্লাহ তাআলা এগুলো সৃষ্টি করার পূর্বেই একটি কিতাবে লিখে দিয়েছেন, অর্থাৎ লাওহে মাহফুজে। মানুষের কাছে যে মুসিবতে আসুক না কেন সব কিছুই তাকদীরে লেখা আছে, আর প্রতিটি মুসিবত আল্লাহ তাআলার হুকুমেই আসে। অনেক সময় ওই মুসিবত অনেকগুলো কারণেও আসে, আর এই কারণগুলো লাওহে মাহফুজে লেখা আছে। যেমন আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। তোমাদের কাছে যে মুসিবত আসে বা তোমাদেরকে যে মুসিবত পৌঁছে সেটা তোমাদের নিজ হাতের এবং তোমাদের নিজের কর্মের ফল, আর অনেক কিছু তো আল্লাহ পাক ক্ষমা করে দেন। মনে রাখবেন, আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেছেন এবং মানুষকে স্বাধীনভাবে ইচ্ছা শক্তি প্রয়োগের ক্ষমতাও দিয়েছেন। এই পৃথিবীতে মানুষ তার ইচ্ছা শক্তি প্রয়োগ করে মৌলিকভাবে কারো কাছ থেকে কোনো বাধার সম্মুখীন হয় না। মানুষের একটা বিবেক রয়েছে, সুচিন্তিত বিবেক, বুদ্ধি। কারো বিবেক তাকে সৎ পথে নিয়ে যায়, আবার কারো কারো বিবেক তাকে ঠেলে দেয় ধ্বংসের দ্বার প্রান্তে। যে যাই করুক, প্রত্যেকের কর্ম অনুযায়ী নির্ধারিত হয় তার ভবিষ্যৎ ফলাফল। মানুষের প্রাপ্ত প্রতিটি ফলাফলের সাথে তার নিজেরই কৃত কর্মের সম্পর্ক রয়েছে। কোন কাজের ফলে কি ঘটবে সব কিছু লেখা আছে লাওহে মাহফুজে। হযরত সাইয়্যিদনা ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কাতাবাল্লাহু মাকাদিরাল খালাইকি ক্বাবলা আন ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদা বি50 আলফ সানাতিন ক্বালা ওয়া কানা আরশুহু আলাল মাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ পাক মখলুকের তাকদীর আসমান ও জমিনের সৃষ্টির 50,000 বছর পূর্বেই লিখে দিয়েছেন। তার আরশ পানির উপর ছিল, অর্থাৎ আল্লাহ তাআলার আরশ এবং পানি, কারণ পানি মাটি সৃষ্টি অথবা জমিন আসমান সৃষ্টি করার পূর্বেই সৃষ্টি করা হয়েছে। এজন্য সে সময় শুধু আরশ আর পানি ছিল, এজন্য পানি ছিল, তার উপর আরশ ছিল। লাওহে মাহফুজে আল্লাহ তাআলা যে লিখে দিয়েছেন সব কিছু, তো এই জন্য লেখা হয়নি যে আল্লাহকে সেটা ভুলে যাওয়ার ভয় ছিল, নাউযুবিল্লাহ, বরং আল্লাহ তাআলা এই জন্য লিখে দিয়েছেন যে যাতে ফেরেশতাদেরকে এবং কতিপয় প্রিয় বান্দাদেরকে যেন আল্লাহ তাআলা তা জানিয়ে দেন। এই জন্য আল্লাহ তাআলা লাওহে মাহফুজে লিখে দিয়েছেন। জানা গেল যে আল্লাহ তাআলার কিছু বান্দা এমন আছে যারা লাওহে মাহফুজ দেখতে পারে, না হলে এই লেখাটা বৃথা যেত। কোরআন লাওহে মাহফুজকে কিতাবু মুবিন বলেছে, অর্থাৎ সুস্পষ্টকারী কিতাব। যদি লাওহে মাহফুজ সবার দৃষ্টি থেকে বা সবার কাছেই গোপন থাকতো তবে একে মুবিন বলা হতো না। মুবিন অর্থই হচ্ছে স্পষ্টভাবে বর্ণনাকারী, তো এই জন্যই এটাকে মুবিন বলা হয়েছে। তো আল্লাহ পাক এটাকে নিষ্প্রিয় বান্দাদের উপরেও প্রকাশ করেন এবং লাওহে মাহফুজে কি কি রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। কাসিদায়ে বুরদাতে ইমাম বুসিরি বলেছেন, এবং লৌহ ও কলম এর যে ইলিম, যে জ্ঞান রয়েছে, সেটা তো আপনার ইলিমের একটি অংশ মাত্র। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলিমের একটি অংশ মাত্র হচ্ছে লাওহে মাহফুজের ইলিম। এখন একটু অনুমান করুন যে লাওহে মাহফুজে কত ইলিম রয়েছে, যে সৃষ্টির শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যা কিছু ঘটবে সব কিছুই সেটাতে লেখা রয়েছে। আর যা হয়েছে, যা হবে, সব কিছুর ইলিম আল্লাহ তাআলা নিজ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে দিয়েছেন। আর
সকল সৃষ্টির ইলিম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলিমের সমুদ্রের একটি ফোঁটা। আমরা যখন কোনো গুনাহ করি তো আমাদের উপর আযাব চলে আসে, অথবা আমাদের উপর শাস্তি, অথবা দুনিয়াতেই কোনো মুসিবত বিপদ চলে আসে। তো দুনিয়াতে যদি আমরা গুনাহ করি, আখেরাতে ফলাফল কি হবে? আযাব হবে। আর দুনিয়াতে যদি নেক আমল করি, আখেরাতে ইনশাআল্লাহ আল্লাহ তাআলার দয়ায় জান্নাত পাবো। আল্লাহ তাআলা কোরআনে পাকে সৎ কাজের আমাদেরকে আদেশ দিয়েছেন যে তোমরা সৎ কাজে কি করো? অগ্রসর হও, তোমরা দ্রুত অগ্রসর হও আল্লাহ তাআলার ক্ষমার দিকে এবং এমন জান্নাতের দিকে যার প্রশস্ততায় সমস্ত আসমান ও জমিন চলে আসে। এত বড় জান্নাত আল্লাহ তাআলা বলছেন তোমরা অগ্রসর হও। কিভাবে অগ্রসর হব? দুনিয়াতে বেশি বেশি নেক আমল করতে হবে, আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। এটা আল্লাহ তাআলা লিখে দিয়েছেন, লৌহে মাহফুজে লিখে দিয়েছেন যে আমার ইবাদত করবে তার জন্য জান্নাত রয়েছে, আর যে নাফরমানি করবে, অর্থাৎ সব কিছু লেখা আছে যে নাফরমানি করবে তার জন্য জাহান্নাম রয়েছে, আল্লাহ তাআলার পানাহ। তো প্রিয় মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আমাদের উচিত আমরা কি করব? বেশি বেশি আল্লাহ তাআলার ইবাদত করব। আল্লাহ তাআলার যে সন্তুষ্টি তা আল্লাহ তাআলা তার ইবাদতের মধ্যেই নিহিত রেখেছেন, আর আল্লাহ তাআলার অসন্তুষ্টি আল্লাহ পাক গুনাহের মধ্যে, নাফরমানির মধ্যে নিহিত রেখেছেন। তো আমরা দেখি আমরা কোন দিকে যাচ্ছি। আল্লাহ তাআলা আমাদেরকে বিবেক দিয়েছেন এবং দুইটা পথ দেখিয়ে দিয়েছেন, একটি যাচ্ছে জাহান্নামের দিকে, একটি যাচ্ছে জান্নাতের দিকে। আমাদের বিবেক কি বলে? অবশ্যই বিবেক তো এটাই বলবে যে জান্নাতের দিকেই যাওয়া উচিত। আল্লাহ তাআলা আমাদের সকলকে বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করুক, আমরা যাতে আল্লাহ পাকের ইবাদত করে আল্লাহ পাককে রাজি খুশি করতে পারি। আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করুক। আমাদের সময় শেষ হয়ে গিয়েছে, ইনশাআল্লাহ আবারও উপস্থিত হব আগামী কোনো পর্বে নতুন একটি বিষয় নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদিনী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। বাগে জান্নাতের ফুল নিয়ে এসেছি, প্রিয় নবীর হাদিসে পাক নিয়ে এসেছি।